এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের একটা টপিকস ইম্পর্টেন্ট ডিসকাস করছি থ্রেড থেকে। থ্রেড প্রায়োরিটি। সো হোয়াট ইজ থ্রেড প্রায়োরিটি? ডিফারেন্ট প্রায়োরিটি কনস্ট্যান্ট, থ্রেড প্রায়োরিটি কনস্ট্যান্ট এমন একটা প্রোগ্রামের থ্রু দিয়ে বোঝাচ্ছে। তোমরা হচ্ছে থ্রেড চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট যে থ্রেডের আমি বারবার সব কটা জিনিস করে আসছি। হ্যাঁ, বেসিক তোমরা কনস্ট্রাক্টর, ইনহেরিটেন্স, পলিমরফিজম এগুলো বেসিক কোয়েশ্চেন্স আছে, কমনই কোয়েশ্চেন আমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থেকে পেয়ে যাবে। বাট থ্রেড থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসার চান্স থাকে, এই জন্য থ্রেড চ্যাপ্টারটা আমি তোমাদের বোঝাচ্ছি। So what is thread priority? Explain different thread priority constant. Each thread has a priority. Priorities are generally 1 to 10. Thread schedulers schedule the thread according to their priority. প্রত্যেকটা থ্রেডের প্রায়োরিটি নর্মালি এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হয়। 1 থেকে 10 এর মধ্যে থাকে, সবাই ইকুয়ালি থাকে নর্মালি। যদি তুমি প্রায়োরিটি সেট করতে চাও, 1 থেকে 10 এর মধ্যে প্রায়োরিটি নাম্বার নিতে পারো। এখানে শিডিউলার আছে যে অ্যাকর্ডিং টু প্রায়োরিটি সেই থ্রেডগুলো এক এক করে শিডিউল করবে, রানিং এ পাঠাবে। Thread priority either depends on JVM, Java Virtual Machine উপর ডিপেন্ডেন্ট, অর ইউজার বেস চয়েসের উপর ডিপেন্ডেন্ট। এইগুলো কয়েকটা কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট মানে এগুলোর মান অটোমেটিক্যালি জানে থ্রেড এটাই হয় ওটাই হয়, তো এই মানগুলোই নিয়ে। যেমন মিন আন্ডারস্কোর প্রায়োরিটি, যেটা ইকুয়াল টু সবসময় 1 হয়। নর্ম আন্ডারস্কোর প্রায়োরিটি, যেটার মান সবসময় 5 হয়। ম্যাক্স আন্ডারস্কোর প্রায়োরিটি, যেটার মান সবসময় 10 হয়। তো এই যে ক্যাপিটাল গুলো নিয়েছি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। মানে তোমাকে 1 না লিখে তুমি মিন আন্ডারস্কোর প্রায়োরিটি লিখো, দ্যাট ইজ কম্পিউটার অটোমেটিক বুঝে যাবে এটা 1। নর্ম আন্ডারস্কোর প্রায়োরিটি ইউজ টু অটোমেটিক 5। তাহলে এই তিনটে জিনিসকে স্ট্যান্ডার্ড, মানে লোয়ারটাকে, ম্যাক্সিমামটাকে, নর্মালটাকে এই প্রায়োরিটি সেট করা হয়েছে। এবার কিছু মেথড আছে, যাই মেথড গুলো দেখো ভালো করে বুঝে নাও। গেট প্রায়োরিটি মেথড, এটা কি করে? রিটার্নস দ্য প্রায়োরিটি অফ দ্য গিভেন থ্রেড। একটা থ্রেডের প্রায়োরিটি রিটার্ন করে। সেট প্রায়োরিটি সেট করে 1 থেকে 10 এর মধ্যে। তুমি ইউজার ডিফাইন নাম্বার দিয়ে যদি সেট করতে চাও, এগুলো তো ফিক্স হয়ে গেল 1 এবার তুমি এর মাঝখানে নাম্বার দিয়ে করতে চাও, তাহলে সেট প্রায়োরিটি ইউজ করো। We can use current thread method to get the name of the current thread. তুমি থ্রেড গুলো তো প্যারালালি কাজ করছে, কোন মোমেন্টে কোন থ্রেডটা কাজ করছে যদি তুমি তোকে জানতে চাও, তাহলে কারেন্ট থ্রেড মেথডটা দিয়ে তুমি নাম মেথডটা দিয়ে জানতে পারবে। সেট নেম ক্যান বি ইউজ টু সেট এনি নেম। গেট নেম ইজ ইউজ টু গেট নেম অফ দ্য থ্রেডস। এবার দেখো, থ্রেড হচ্ছে ক্লাস ডট কারেন্ট থ্রেড ডট গেট নেম। কি জানতে পারবে? থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট প্রায়োরিটি, তো প্রায়োরিটি জানতে পারবে। গেট নেম আর গেট প্রায়োরিটি দুটো খুব ইন্টারেস্টিং মেথড, যেগুলো থ্রু দিয়ে কোনো এক মোমেন্টে প্রোগ্রাম করতে চলে যাবে, কোনো থ্রেড কাজ করছে সেটা বুঝতে পারবে, তার প্রায়োরিটি কি সেটা জানতে পারবে। সেই অনুযায়ী তুমি আপ ডাউন করতে পারবে। ধরো 5 জন কাজ করছে, 6 জন কাজ করছে, তুমি নিজের মতো করে তাদেরকে চেঞ্জ করতে পারবে। একে আগে দরকার, ওকে পরে দরকার, তুমি আগে নয় তুমি পরে, তো এইভাবে আইডিয়াস গুলো তুমি সেট করতে পারবে। দেখো, আচ্ছা নিয়েছি ক্লাস থ্রেড টেস্ট বলে নিয়েছি, যেটা এক্সটেন্ড করছি থ্রেড ক্লাস থেকে। পাবলিক ভয়েড রানের মধ্যে আছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন উইদিন থ্রেড ক্লাস। ওকে, জাস্ট এটা লিখেছি, আর কিছু লিখিনি। এবার আমি এখানে সেখান থেকে 3টে অবজেক্ট তৈরি করছি, T1 একটা, T2 একটা, T3, মানে একটা ক্লাসে 3টে থ্রেড ক্রিয়েট হয়ে গেছে। ফার্স্ট থ্রেডের প্রায়োরিটি আমি জেনে নিলাম কত আছে, T1 ডট গেট প্রায়োরিটি করে জেনে গেলাম। সেকেন্ডটা জেনে নিলাম T2 ডট গেট প্রায়োরিটি করে জেনে গেলাম। থার্ডটা T3 ডট গেট প্রায়োরিটি করে জেনে গেলাম। এবার ম্যাক্সিমাম থ্রেড প্রায়োরিটি যদি জানতে চাও, তাহলে T1 ডট ম্যাক্স প্রায়োরিটি করো। মিনিমাম প্রায়োরিটি যদি জানতে চাও, সেট করতে চাও, অ্যাকচুয়ালি গেট প্রায়োরিটি তুমি জেনে গেলে, এবার তুমি ভাবলে যে T1টাকে ম্যাক্স প্রায়োরিটি করে দিই, তাহলে T1 ডট ম্যাক্স প্রায়োরিটি করে দিলে ওটা ম্যাক্স থ্রেড প্রায়োরিটি পেয়ে গেল। এবার মিন প্রায়োরিটি করতে চাও, তাহলে T2 ডট মিন প্রায়োরিটি করলে মিন প্রায়োরিটি পেয়ে গেল। আর যদি নর্মাল প্রায়োরিটি করতে চাও, তাহলে নর্মাল প্রায়োরিটি পেয়ে গেল। এবার এখানে দেখো, এখানে আমি কি করেছি, যদি মনে করো যে 5 না দিতে চাই, বা 1 না দিতে চাই, বা 10 না নিতে চাই, এটা করে আমি T1 যখন ম্যাক্স প্রায়োরিটি সেট করলাম, ম্যাক্স প্রায়োরিটি একটা কনস্ট্যান্ট, T1 ডট ম্যাক্স প্রায়োরিটি মানে ওটা পেয়ে গেল অ্যাকচুয়ালি 10। T2 ডট মিন প্রায়োরিটি ওটা পেলো 1, T3 ডট নর্মাল প্রায়োরিটি ওটা পেলো 5। এবার তুমি যদি সেট প্রায়োরিটি মেথডটাকে কল করো, T1 ডট সেট প্রায়োরিটি, তার মধ্যে যদি যে ভ্যালুটা দেবে, তাহলে সেই ভ্যালুটা অনুযায়ী ও সেটাকে নিয়ে নেবে, 7টাকে। সিমিলারলি T2 ডট সেট প্রায়োরিটি যদি দাও, তাহলে 3 নিয়ে নেবে। T3 ডট সেট প্রায়োরিটি 5। তার মানে কি, একটা তুমি কনস্ট্যান্ট অ্যাপ্লাই করে করতে পারো, তার আগে তুমি জেনে নেবে কার কি প্রায়োরিটি সিচুয়েশন আছে। তাহলে গেট প্রায়োরিটি দিয়ে তুমি জেনে নিলে, সেট প্রায়োরিটি দিয়ে তোমাকে সেট করে দিলে। এবার তোমাদেরকে প্রায়োরিটি সেট করার পর স্টার্ট করতে হবে। আগে স্টার্ট করতে পারবে না, কিন্তু আগে স্টার্ট করে দিলে মুশকিল হয়ে যাবে। আগে প্রায়োরিটি গুলো বোঝো কিভাবে তারা ক্রিয়েট হয়ে কিউতে এসছে, কিউতে মানে যে রানেবল স্টেটে যারা যারা এসছে সেই অনুযায়ী আগে দেখে নাও কিভাবে আছে। তারপর তুমি আগে পরে করে নিয়ে যাও, কাজ করাও, স্টার্ট করে দাও, তারপর সেই কাজটা হতে থাকবে। একদম ইজি কনসেপ্ট, এবং এই যে সিম্পল কোড দিচ্ছে, এই কোডগুলো কিন্তু দিতেই হবে। এটা মনে রাখবে, জাভা মানে কিন্তু প্রোগ্রামের সাথে থিওরির সাথে, এই একটা জিনিস মনে রাখবে, জাভা মানে কিন্তু থিওরির সাথে প্রোগ্রাম মাস্ট, নাহলে কিন্তু নাম্বার পাবে না। সে যে কোনো ওভারলোডিং হোক, ওভার রাইডিং হোক, থ্রো হোক, এক্সেপশন হ্যান্ডলিং হোক, হোয়াট এভার হোক,
তোমাকে দিতেই হবে। তো এই ভিডিওতে আমি থ্রেড প্রায়োরিটি নিয়ে ডিসকাস করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।